نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কি দিছেন এখানে মাইক পেছনে দেয় খোলেন এটা তাড়াতাড়ি বক্স এগুলো এদিকে ফেরান ওইটা ওইখানে কে শুনবে বক্স এদিকে ফেরান আরো কাছে আনেন বক্স সকলে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর সাথে শত্রুতা আছে কারো এখানে কথা কয় না নবীর সাথে শত্রুতা আছে রাসূলের প্রতি ভালোবাসা দরদ মহব্বত সকলের অন্তরে আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই সাউন্ড ঠিক করেন আরো উঠান আপনার এগুলো তো আওয়াজ হইতে হবে বক্সের আওয়াজ হইতে হবে বেস দেন আপনি নবীর প্রতি ভালোবাসা আছে তো সবার থাকলে জবান ছেড়ে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আপনাদের কি দিয়ে মনে হবে না রাগ করছেন আপনারা তুই পড়েন না কে ঠান্ডা লাগতেছে কথা কয় না ঠান্ডা লাগে না আমি তো বগুড়ার মানুষ তো এরকম দেখি নাই আপনাদের মতো আপনাদের এই নন্দীগ্রামে আমি এর আগেও এসেছি কাহালুতে এসেছি বগুড়াতে আমার প্রতি বছর অন্তত 2-4-10টা প্রোগ্রাম থাকে এত অলস মানুষ তো আমি আর দেখি নাই হাসে ওনারা হাসির আওয়াজ তো শোনা যায় কি সাউন্ড আপনার তো কই সাউন্ড কই আপনি কোন আপনি সাউন্ড আছে আপনি কোন এই সাউন্ড শোনেন আপনারা তো কি কয় ও আবার আমার দিকে কি সাউন্ড দিতাম কোন আমি ওরে বলে দিতাম আবার ফাইজুল কথা কয় তো সাউন্ড আছে আপনার এখানে আপনি আবার এই কথা কেন বললেন হাজার হাজার বক্তা আপনি সাউন্ড ঠিক করে দিবেন এটাই না আপনি করবেন তো কি ঠিক করছেন আপনি সাউন্ড হচ্ছে এখানে আমার সাউন্ডের দোষ আর মানুষ কথা করছে না তুই ঠিক কথা বলো না তুই ঠিক করো বেয়াদবি তো তোর গুণাকে ঠিক করো তুমি তো সাউন্ড ঠিক করে দিবে কি ঠিক করছো সাউন্ড আছে আপনারা বলেন ফাজিল আবার আমার কয় যে হাজার হাজার বক্তা কথা কয় সাউন্ড হলো না আর আপনার সাউন্ড হবে না গতবারের মতো কিন্তু সাউন্ড সিস্টেম হচ্ছে না গতবার মাইকের সাউন্ডে কোনো কথা এর আগের বক্তা কি কথা বলছে এবারে সেরকম হচ্ছে না ও সাউন্ড ছিল কথা বলো না বাবা তুই বেয়াদবি করে ফাজিল তর্ক করো কেন তুমি তো চাইলে আপনি লাইন ঠিক করেন না কেন আপনার আওয়াজ আছে আপনি বলেন সাউন্ড আছে শোনেন আপনি কথা সাউন্ড হচ্ছে না আমি কি চিল্লায় কথা বলতাম ফাজিল আমি চিল্লায় কথা বলে তো শোনা যাও সাউন্ড ঠিক আছে আমি কি এইভাবে কথা বলতাম জোরে জোরে কথা শুরু করার আগে আপনি তো শুরু করি নাই করছি 10 মিনিট হয়ে গেছে আবার কথা কয় দেখছেন সাউন্ড দিলেরই আছে কথা কোয়া লাগবে আপনি খালি কথা কথা তো কি বলতেছি আমি এতক্ষণ আমি কি চুপ করে এখানে বসে আছি তুই চুপ থাকো ওরা যখন ওই যে গান বাজনাতে যখন দেয় তখন দেখবেন দুনিয়া উজাড় করে ফেলে মানুষ ঘুমাইতে পারে না ওরা আওয়াজের সাথে কলিজা পর্যন্ত আওয়াজ দেয় ঘরের ভেতর কম্পন শুরু হয় আর মাহফিলের বেলা আসলে ওদের আওয়াজই নাই ও আবার আমারও কয় যে না সাউন্ড ঠিকই আছে সাউন্ড নাকি ঠিক আছে গতবার এই সাউন্ড সিস্টেম অনেক ভালো ছিল ওরে বলেন এখন গান বাজনার একটা মঞ্চে নিয়ে যাওয়ার জন্য ওর সব ফাটায় ফেলবে মানুষজনের ঘর পর্যন্ত কাঁপে আর এখানে ওর সাউন্ড নেই ও কয় যে সাউন্ড ঠিক আছে ও আমার সাউন্ড শিখায় বেয়াদব বলে কি দেখছেন ও সেটা চুপ থাকো কথা বলো কেন তুমি তুই চেষ্টা করো ওর থেকে আমি ওয়াজ শিখবো এখন না একটু ঠিক করো বাবা ঠিক করো দেখেছি যখন কথা বলেন এখন মাইক ম্যানের কাছ থেকে আমাদেরকে ওয়াজ শিখতে হবে ও আমারও ওয়াজ শিখাবে আজকে ওয়াজও করবে আয় তুই এখানে আয় ওয়াজ কর বেয়াদব আয় চেষ্টা করবো চেষ্টা করবো
বসেন, আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসেন, একটু সামনে এগিয়ে আসেন। এই প্রিয় ভাইয়েরা বসে যান, দাঁড়ায় থাকবেন না, বসেন সবাই, কাছে আগে আসেন, আমার কাছাকাছি আসেন। এবার কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। উঠান, আরেকটু ভলিউম দেন, আরেকটু দেন ভলিউম। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম উপজেলাধীন বড় মাঝগ্রাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার তালুকদার সাহেব আছেন তিনি? মাশাআল্লাহ, অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তাআলা তার হায়াতের মাঝে বরকত দান করুন। আমরা পড়ি আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ প্রমাণিক, বিশিষ্ট সমাজ সেবক, তিনি আছেন? মাশাআল্লাহ, দুইজনই বয়োবৃদ্ধ। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমরা পড়ি আমিন। বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে যিনি এসেছেন, আপনাদের নন্দীগ্রাম এবং কালুর যিনি সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, তিনি এসেছেন, কথা বলেছেন, আপনারা শুনেছেন। গতকালও আমার প্রোগ্রাম যেখানে ছিল সেখানে তিনিও অতিথি ছিলেন, তিনিও এসেছেন, কথা বলেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। গতকালও আমি আপনাদের বগুড়াতেই ছিলাম, কথা বুঝতে পেরেছেন? সেখানকারও তিনি অতিথি ছিলেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুখতার সিদ্দিকী সাহেব, এবং মাহফিল পরিচালনায় আছেন আপনাদের এই এলাকারই ইমাম এবং খতিব হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব সাহেব। আমরা যিনারা কথা বলেছেন, আপনারা যারা শোনাচ্ছেন, তাদের বলা এবং আপনাদের শোনাগুলোকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আর একটু মোহাব্বতের সাথে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আমাদেরকে যিনি কবুল করেছেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। সে মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে শুকর গুজার হচ্ছি। সকলে চিৎকার মেরে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك পড়তে মন চায় না আপনাদের? পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আর কাছে নিলেও হবে না, কত আর কাছে নিব? এরপরে তো এখানে ঢুকতে হবে, এইভাবে মুখ লাগায় বলতে হবে। এখানে কি মুখ লাগায় কথা বলবো? ওর মাইক খুব ভালো। আপনারা আর ওয়াজ মাহফিলে গেছেন নাকি এলাকায়? ওইগুলোর মাহফিলের আওয়াজ আরো খারাপ ছিল না, এটা অনেক ভালো হচ্ছে। কি আর করবো, এইটাই তো এখন, এই ছাড়া তো আর উপায় নাই। ওর থেকে ওয়াজ শিখা তারপরে আমারও করা লাগবে। চেহারা একটার ভেতরে কি করে রাখছে, ও মনে হয় যে আমার খেয়ে ফেলবে, আমার দিকে হাঁ করে তাকে আছে, মনে হয় আমার খেয়ে ফেলবে ও। অসুবিধা হচ্ছে আপনাদের? আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না সূরাটা আপনারা? কথা কয় না, সবাই পারেন না? পড়েন, জবান ছেড়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই সূরাটিকে আপনাদের এখানকার ভাষায় কি নামে আপনারা চিনেন কন্ত? সূরা কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। আমার বন্ধুগণ, সূরাটি কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী 108 নাম্বার সূরা। এই সূরাতে টোটাল আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাহলে একটু পরীক্ষা করে দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। আমি যেই সূরা থেকে তিলাওয়াত করছি এই সূরাতে কয়টা আয়াত আছে? সূরাটি ক্রমিক নাম অনুযায়ী কত নাম্বার সূরা? মাশাআল্লাহ,
সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। হ্যাঁ, হয় নাই কি মাক্কি? আলহামদুলিল্লাহ, তার মানে আপনাদের মনোযোগ আছে। সামনের কয়েকজনের, পেছনের লোকদের নাই মনোযোগ। খালি সামনের লোকদের থাকলেই হবে, পেছনের লোকদের মনোযোগ থাকার দরকার নাই। কথা কয় না, মনোযোগ থাকার দরকার আছে। তাহলে পেছনের লোকেরা এবং সামনের লোকেরা সবাই চিল্লায় বলেন তো, এই সূরাতে আয়াত আছে কয়টা? সূরাটি মাক্কি না মাদানী? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এমন কোন সূরা কিংবা এমন কোন আয়াত নেই যেই সূরা কিংবা যে আয়াতটি খামোখা নাজিল হয়েছে। আছে কি এরকম কোন? সবাই বলতে হবে আছে। কোরআনুল কারীমের ভেতরে টোটাল আয়াত আছে কতটা? 6666। এটা তো প্রায় সবাই জানে। তবে এই ব্যাপারে অনেক মতভেদ আছে, কিন্তু মতভেদ যাই থাকুক আমরা ধরে নিলাম 6666 আয়াত। এখানে এমন একটি আয়াত কি এমন আছে নাকি যে যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে খামোখা দিয়েছে? আছে এরকম? সবাই বলতে হবে আছে এরকম। প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। যেই কারণে আয়াত কিংবা সূরা নাজিল হয় এটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নুজুল। কি বলে কোন তো? সবাই বলেন কি বলে? শানে নুজুল। আর এটাকে বাংলাতে বললে প্রেক্ষাপট। বাংলায় বললে কি? প্রেক্ষাপট। এই সূরাটা নাজিল হওয়ার পেছনেও একটা প্রেক্ষাপট অর্থাৎ একটা শানে নুজুল আছে। খামোখা এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেননি। এই সূরা নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে একটা, এই সূরার সাথে একটা কানেক্টেড সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আপনার কথা বন্ধ করেন, আর কোনো কথা বললেন না। আমার বন্ধুগণ আসেন আলাদা হয়ে যান ভাই, যেভাবে আছে ওইভাবে থাকুন। তবে আপনি পেছনে মাইকটা দেওয়া উচিত হয়নি। পেছন আপনারা যদি কেউ যদি পেছন থেকে ডাক দেয় আপনি শুনতে পাবেন, ওটা তো আপনার জন্য অশান্তিদায়ক হবে। না না, আপনার এই সামনে থাকবে, এখানে থাকবে মনিটর। ওই মনিটর সামনে থাকলেই তো সাউন্ড ঠিক থাকে। ওই পেছনে দেওয়ার দরকার আছে, আপনি মনিটরই তো আনেন নাই। তো এখন আপনি তো সব সমস্যা করে রাখছেন, এখন আমার এই সমস্যা হয়েছে। আমি আসলাম কে, এটা আমার সমস্যা হয়েছে। বাইরে যত বক্তাই বলেন, কোনো বক্তা আপনারা বলবে না যে আপনি মাইকের কান পেছনে দেন, ও বলবে আপনার সামনে আপনি মনিটর দেন। আমি তো বলছি ওইটা বন্ধ করেন, আপনি এগুলোরে আমার কাছে দেন, এগুলো আমার কাছে দেন, এগুলোকে এখানে দেন, এই যে বক্সগুলো, তাইলে আমি সাউন্ডটা আমি পাবো। আমার কাছে কাছে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, দুইটা মাইক্রোফোন দিলেন, দুইটা দুই লেভেলের, একটাতে সাউন্ড খারাপ, একটা ভালো। ওই তার সাথে একটা দেওয়াই ভালো ছিল। আমার বন্ধুগণ, তো বলছিলাম সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট অবশ্যই আছে। খামোখা আল্লাহ নাজিল করেননি। এই সূরা নাজিলের পেছনে যে কারণটি তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পুত্র সন্তান হয়েছে সবগুলো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ টোটাল ছেলে এবং মেয়ে মিলে সন্তান ছিল 7টা। কয়টা? সবাই বলেন কয়টা? ছেলে 3 জন, মেয়ে 4 জন। 3 ছেলের প্রথম ছেলে হলো কাসেম, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, তৃতীয় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। 4 মেয়ে। প্রথম জন হলেন জয়নব, তারপরের মেয়ে রুকাইয়া, এরপরে উম্মে কুলসুম এবং সর্বশেষ তার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে কয়টা হলো? সবাই বলেন মেয়ে কয়টা? ছেলে কয়টা? সব মিলে কয়টা হইছে? 7টা। আমার বন্ধুগণ, বিশ্বনবীর প্রথম পুত্র সন্তান আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন, কিছুদিন পরে ইন্তেকাল করল। এরপরে রাসূলুল্লাহর উপরে নবুয়ত এলো। নবুয়তের পরবর্তী সময়
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কনসেপ্ট করলেন, গর্ভধারণ করলেন, দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে কিছুদিন পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজির সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো তখন রাসূলুল্লাহ নবুয়ত লাভ করলেন। বিশ্বনবী চতুর্দিকে কালেমার দাওয়াত দিচ্ছে। নবীর সন্তান ইন্তেকাল করার পরে মক্কার কুরাইশের লোকেরা চতুর্দিকে রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামাশা শুরু করলো, ঠাট্টা মশকারি করতে লাগলো। ওরা রাসূলুল্লাহকে বলতে লাগলো আবতার, নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। তারা বলল যে মুহাম্মদ হচ্ছেন নির্বংশ, অর্থাৎ যার পুত্র সন্তান হয়ে ইন্তেকাল করে কুরাইশের লোকেরা তাকে বলতো আবতার, অর্থাৎ নির্বংশ, এর আর বংশ বিস্তার হবে না। বলেন নাউজুবিল্লাহ। এমন কথাটা তারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মুক্কার আস ইবনে ওয়াইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সামনে যখন আলোচনা করা হতো, আস ইবনে ওয়াইল বলতো মুহাম্মদকে নিয়ে কোনো চিন্তাই নাই, মুহাম্মদকে নিয়ে কোনো কথা বলার দরকার নাই, তারে নিয়ে আমি কোনো চিন্তাই করি না, কারণ সে হলো আবতার, সে হলো নির্বংশ। কিছুদিন পরে সে মরে যাবে, মরার পরে তার নাম নিশানাও মুছে যাবে, কেউ আর তার নাম মুখে নেবে না। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা বুঝেন কি আমার কথা? কি করব বলেন? এরকম হয়ে গেল আবার। একটু আগে যেটা ছিল ওইটা দেন, সাউন্ড আর একটু কমায় দেন, একটু কমান, সাউন্ড কমান, যেন ওই কি সি যে আওয়াজটা হয় ওইটা যেন না হয়। বেশি দেওয়ার দরকার নেই, যেভাবে হলে ভালো হয় সেভাবে করে দেন, আপনি লাইন করে দেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মুক্কার আস ইবনে ওয়াইল বলল যে মুহাম্মদের নাম আমার সামনে নিলে, মুহাম্মদের নাম আমার সামনে নিও না, কারণ কিছুদিন পরে তার নাম নেওয়ার লোকই থাকবে না, কারণ তার পুত্র সন্তান যা হয়েছে সব ইন্তেকাল করছে, ছেলে যদি না থাকে তাহলে বাপের নাম কে নেবে? বলেন নাউযুবিল্লাহ। তখন সেই মুক্কার ওই আস ইবনে ওয়াইলের এই কথাটার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরা কাউসারকে তিনি অবতীর্ণ করলেন এবং কাফেরদের তাদের এই মন্দ কথা জবাব আল্লাহ পাক শোনায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। আজকে আর ওয়াজ করতে পারবো না, আমার মনে হয় দোয়া করে দিলে ভালো হবে। না আমি পারবো না ভাই, না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, এই আওয়াজ দিয়ে কথা বলতে পারবো না, কোনোভাবেই না। প্রিয় ভাই সাহেব, একটু আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা ওই কাফেরদের ওই মন্দ কথার জবাবে আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দিলেন। নবী, ছেলে আপনার ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? কাফেরেরা আপনার মন্দ কথা কয়, মন খারাপ করবেন না, আপনার এই ছেলে ইন্তেকাল করছে, আমি আল্লাহ আপনাকে এর চাইতে উন্নত কিছু দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ছেলে আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করল,
কাফেরেরা আপনাকে আবতার বলে গালি দিল, নির্বংশ বলল, মন খারাপ করবেন না। ওদের এই মন্দ কথার জবাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরস্কার দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনারা অনেকে চিন্তা করতেছেন হুজুর কাউসার এটা আবার কি? এটার বিস্তারিত আলোচনা শোনার জন্য আমাদেরকে রাসূলুল্লাহর হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এলেন। আমরা রাসূলের সামনে বসে আছি। আমরা দেখতে পেলাম হঠাৎ করে নবীজি একটু জীবনী ভাব আসলো, ঘুমের ভাব এসেছে। অথবা আমরা লক্ষ্য করলাম আকস্মিক নবী যেন হঠাৎ করে অচেতন হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী তার মাথা উঠালেন, মুস্কি হাসি দিলেন। হযরত আনাস ইবনে মালিক বলছেন, আমরা রাসূলুল্লাহ কি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি হঠাৎ করে মুস্কি হাসি দেওয়ার কারণ কি? আপনি তো একটু আগে ঝিমিয়ে পড়ছিলেন, অচেতন হয়ে যাচ্ছিলেন, আকস্মিক মাথা উঠায়া হাসলেন কেন? আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সূরা আমার উপরে নাজিল করেছেন, এজন্য আমি খুশিতে হেসে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে বিসমিল্লাহ বলে তিলাওয়াত করলেন। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে আপনাদের কোনো অসুবিধা আছে? সবাই বলতে হবে অসুবিধা আছে? আল্লাহু আকবারের সাথে আমাদের কারো বিরোধ আছে নাকি? সবাই আল্লাহু আকবারের পক্ষে আছেন? আল্লাহু আকবারের বিপক্ষে কারা হাত তোলেন? আল্লাহু আকবারের বিপক্ষে। আপনি আল্লাহু আকবারের বিপক্ষে নাকি? আচ্ছা, আমরা সবাই আল্লাহু আকবারের পক্ষে আছি, ঠিক না? দেখি তো আল্লাহু আকবারের পক্ষে কারা কারা হাত তোলেন তো। তাহলে এবার আমার সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন আপনারা? সবাই বলেন পারবেন? হাতগুলো একদম টান টান করে সোজা করেন, একদম টান টান সোজা করছেন। এবার হাতগুলোকে মুষ্টিবদ্ধ করেন, করছেন? একটু নিচের দিকে নামান। আমি নারে তাকবীর বলে হাত উপরের দিকে উঠাবো, আপনারা আল্লাহু আকবার বলে ছেড়ে দেন। ভাই আর ধরেন না, যেভাবে আছে এভাবে থাকুক, আর ধরেন না। আমি নারে তাকবীর বলে হাত উপরের দিকে উঠায় ছেড়ে দিব, আপনারা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। দেখি আপনাদের শক্তি কত আছে, ঠিক আছে? দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেন হাত নামা। তাহলে আল্লাহু আকবার কি আস্তে বলবেন না জোরে বলবেন? সব সময় জোরে বলতে পারবেন তো? দেখি তো এবার জোরে কণ্ঠ আল্লাহু আকবার। এই তো ঠিক আছে। দাঁড়ানো লোকেরা বসে যান। ভাইরা, আপনাদের তো কষ্ট হচ্ছে, দাঁড়ায় আছেন, কষ্ট হচ্ছে না? বসলে আরামও হবে। আসেন আসেন, ভেতরে আসেন। ভেতরে না আসলে এখান থেকে সরে যেতে হবে। ভেতরে না আসলে ওইখানে দাঁড়ানো যাবে না। হয় ভেতরে আসতে হবে, না হলে ওখান থেকে সরে যেতে হবে। হয় ভেতরে আসবেন, না হলে সরে যান। ওইখানে কি মহিলা আছে নাকি? মহিলা থাকলে ওনাকে বলেন তাড়াতাড়ি এখান থেকে সরতে। মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে না? মায়েদের জন্য পর্দার ব্যবস্থা আছে। আপনারা পর্দার আড়ালে বসে কোরআনে আলোচনা শুনবেন, এখানে কেউ আসবেন না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহু আকবার আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, ঠিক কিনা? এই তাকবীর দিলে খুশি হন কে? অসন্তুষ্ট হয় কেডা? অসন্তুষ্ট কেডা? তবে শয়তান আবার দুই জাতের আছে। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। বিগত 16 বছরে এই শয়তানগুলো অনেক ছিল।
এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলেছিল, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলেছিল, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে মুছে দেওয়ার জন্য এই বাংলাদেশে নানাবিধ ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? আজ এই নারে তাকবীর আল্লাহু আকবার আছে, ওই বাতিলেরাই মুছে গেছে, ঠিক কিনা? সুতরাং তাকবীর দিয়ে আমরা কি আল্লাহরে খুশি করতে পারবো না? সব সময় পারবো তো ইনশাআল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী মাথা উঁচু করলেন, মুস্কি হাসি দিলেন। জিজ্ঞাসা করলাম, হুজুর কেন হাসলেন? নবীজি বললেন, আমার উপরে একখান সূরা এই মুহূর্তে নাজিল হয়েছে। বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ পুরো সূরাটাই তিলাওয়াত করে নিলেন। নবীজি এবার তিলাওয়াত শেষে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, আল্লাহ যে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, তিনি নিশ্চয়ই আমারে কাউসার দান করেছেন। আমার সাহাবীরা বলো তো দেখি কাউসার কি তা তোমরা জানো নাকি? উপস্থিত সমস্ত সাহাবীরা জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কারণ ইতিপূর্বে তো সাহাবায়ে কেরাম কাউসার নামই শুনেন নাই। সুতরাং সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এই সম্পর্কে যিনি ভালো জানেন তিনি হলেন আল্লাহ এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, তাহলে আমার সাহাবীরা শোনো, কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটি নহর, যা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোন সে কিয়ামতের দিন আল্লাহ পাক ওই নহর আমারে দান করবেন। সেখানে আমার উম্মতেরা আসবে। কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য মানুষের মাথার সন্নিকটে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। কারো বা শরীর থেকে ঘাম বের হতে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো বা নাকের ডগা এসে যাবে। সে কিয়ামতের দিন মানুষ পিপাসায় পিপাসিত হয়ে যাবে। মনে হবে যেন তাদের জীবনটা জানটা বেরিয়ে যায়। মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে। বিশ্বনবী বলেন, সেই দিনে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আমার উম্মতদেরকে ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই হাউজে কাউসারটা কেমন হবে? আল্লাহ যে হাউজে কাউসার আমার দান করলেন, ওই হাউজে কাউসারটা কেমন হবে তা রাসূলুল্লাহ সুন্দরভাবে চমৎকারভাবে সাহাবায়ে কেরামকে জানায় দিলেন, যা বুখারী শরীফের ভেতরে এসেছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউযী মাসীরাতু শাহরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যে হাউজে কাউসার আমারে দান করলেন, ওর প্রশস্ততা এত বিশাল হবে, এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত যেতে 1 মাস সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওর প্রশস্ততা বুঝেন তো? যেমন এখান থেকে মাহফিলের এই যে প্যান্ডেল, এই মাথা থেকে ওই মাথা, এটা হলো দৈর্ঘ্য, আর এই দিক থেকে ওই দিক এটা হলো চড়া, এটাকে বলে প্রশস্ততা। দৈর্ঘ্য এখানে বেশি না, প্রশস্ততা বেশি। দৈর্ঘ্যটা কি বেশি, লম্বাটা বেশি। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, হাউযী মাসীরাতু শাহরিন, সেই হাউজে কাউসারের বিশালতা হলো এই, তার প্রশস্ততা এত বিশাল হবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ বললেন না তো? যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন, আর যারা বুঝতে পেরেছেন তারা চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এখানে শেষ নয়,
সেই হাউজে কাউসারের পানিগুলো কেমন হবে? নবীজি বলছেন মাউহু আবয়াদু মিন লাবানি। রাসূলুল্লাহ বলেছেন ওই হাউজে কাউসারের পানিগুলো হবে দুধের চাইতেও সাদা। দুধ কত সাদা? নবীজি বলছেন এর চাইতে আরো স্বচ্ছ হবে। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি। আর ওই হাউজে কাউসারের পানির ভেতরে যে গ্রানটা থাকবে ওই গ্রানটা হলো মিসকে আম্বরের চাইতে আরো উন্নত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বাড়িতে মাঝে মধ্যে শরবত বানান না? শরবত বানানোর জন্য বাজার থেকে আপনারা ট্যাং নিয়ে আসেন। আবার এই ট্যাংগুলো শরবতের এই গুঁড়িতে, এই গুঁড়াগুলোর ভেতরে, পাউডারের ভেতরে বিভিন্ন ফ্লেভার থাকে। এখন আপনি বাজার থেকে নিয়ে আসলেন আম ফ্লেভারের ট্যাং, আইনা যখন আপনি ট্যাংটারে গুললেন, শরবত তৈরি করলেন, গ্রান যদি নাকের কাছে না আসে আপনার কাছে ভালো লাগবে? কথা কয় না, ভালো লাগবে? আপনি দোকানদারের কাছে গিয়ে যাই বলবেন, দোকানদার সাহেব এটা একটা কাম করলেন, আমার মনে হয় আপনার এই প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই বলে এটাতে গ্রান পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক যে হাউজে কাউসার তার নবীকে দান করেছেন, ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক। ওই হাউজে কাউসারের শরবত, ওই পানির গ্রানটা হবে মিসকে আম্বরের চাইতে উন্নত মানের। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন ওয়াকিজানুহু কান্নুজুমিস সামা। রাসূলুল্লাহ বলেছেন ওই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য পাত্র থাকবে আসমানের নক্ষত্রের সমান। আসমানের নক্ষত্র, বুঝতে পারছেন? আসমানের তারকারাজি যত আছে, ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য গ্লাস থাকবে এতগুলো। সুবহানাল্লাহ বললেন না? এখন আসমানের তারকা কত আছে গুণে শেষ করা যাবে? কথা বলে না, গুণে শেষ করা যাবে? গুনতে পারবেন আপনি? গুনতে দিলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গুণে শেষ করা যাবে না। এই জন্য মাঝে মধ্যে আমাদের দেশের ছেলেবেলেরা বিভিন্ন ধাঁধা বলে। ধাঁধা তো দাদা কি বানালো? কয় যে ডালা বড়া সুপারি গুনতে পারলে ব্যাপারি। তো এখন এর উত্তর কি? এর উত্তর হলো ডালা বড়া সুপারি, তার মানে আসমানে আছে অসংখ্য তারকারাজি, গুনতে পারলে ব্যাপারি। যদি গুনতে পারো তাইলে তুমি একজন ব্যাপারী, কারণ ব্যাপারীর কাছে হিসাব নিকাশ থাকে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? তো আসমানে এত তারকারাজি আছে যার কোনো হিসাব দুনিয়ার কারো কাছে নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, কিয়ামতের দিন ওই হাউজে কাউসারের কাছে লোকেরা পানি পান করতে আসবে। ওয়াকিজানুহু কান্নুজুমিস সামা। নবীজি বলেন পানিটা পান করার জন্য পাত্র সংখ্যা হবে আকাশের নক্ষত্রের সমান। আর আল্লাহ নবী বলছেন মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূলুল্লাহ বলেছেন ওই পানি যে একবার পান করবে আর জীবনে কোনোদিন সে পিপাসিত হবে না। কিয়ামতের ময়দান তো অত্যন্ত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দান হবে কি? অত্যন্ত ভয়াবহ। তৃষ্ণায় মানুষের কলিজা বেরিয়ে যাবে, এমন অবস্থা হবে। অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মারের নাই টকবক টকবক করে করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, গলা শুকায় যাবে, জমিনটা তামার হয়ে যাবে, ওঠান মাটি থাকবে না, নিচ থেকে উত্তপ্ত গরম, উপর থেকে সূর্যের তাপ, অবস্থা এত ভয়ানক হবে, পানির পিপাসায় লোকেরা কাতর হয়ে যাবে। কিন্তু হাউজে কাউসার থেকে যারা পানি পান করবে কিয়ামতের দিন তারা আর পিপাসিত হবে না। সে হাউজে কাউসারের পানি পান করতে চান? সবাই বলেন পান করতে চান? কারা কারা চান দেখি দুই হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আচ্ছা, ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য
কিছু আমল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ না পড়ে ওই হাউজে কাউসারের পানি খেতে পারবেন? কোরআন না মানলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? হালাল হারাম না মেনে জীবন যাপন করলে ওই হাউজে কাউসারের পানি পান করা যাবে? ওই হাউজে কাউসারের পানি পান করতেই পারবেন তারা সত্যিকারের মুমিন যারা। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে চাও, নবী যা নিয়ে আসছে তা মেনে নাও। নবী যা করতে নিষেধ করছে তা থেকে বিরত থাকো। তা যদি করতে পারো, রাসূলুল্লাহর দেখানো পথ তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসারের পানি পান করানোর সুযোগ দিয়ে দেবে। আর যদি তা না করে, আপনি যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে নিজের বানানো তৈরিকৃত মতবাদের অনুসরণ করেন, ওই হাউজে কাউসারের কাছে যাবেন, তবে পানি পান করতে পারবেন না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা হাউজে কাউসারের কাছে আসবে পানি পান করার জন্য। হঠাৎ করে আমিও আমার উম্মতদেরকে পানি পান করাচ্ছি, এমন তো অবস্থায় আকস্মিক একটা পর্দা দাঁড়িয়ে যাবে, অথবা ফেরেশতারা কিছু মানুষকে এখান থেকে আলাদা করতে থাকবে। তখন নবীজি বলেন, আমি আমার রবকে ডাক দিয়ে বলবো, ইয়া রব্বি আসহাবি, হে আমার রব, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি জানেন না এরা আপনার উম্মত ঠিক, তবে আপনার ইন্তেকালের পরে, আপনার উফাতের পরে এরা নতুন নতুন ইবাদত চালু করেছিল। তাই যারা নতুন ইবাদত চালু করেছিল, যারা আজ হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত তারা। আমার বন্ধুগণ, এরকম নতুন প্রচলিত ইবাদত আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশেষ করে একটা আপনাদেরকে স্মরণ করাই দিলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন আমার দেশে 12 রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। করে না? কথা কয় না? করে না? আপনারাও করেন নাকি? এই ছেলেরা, এই হাসি হাসি তামাশা করার জায়গা নাই। আমার বন্ধুগণ, ঈদে মিলাদুন নবী নাম দিয়েছে। মুসলমানদের ঈদ কয়টা? সবাই বলেন কয়টা? একটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আযহা। একটা আমরা বলি রোজার ঈদ, আরেকটা কোরবানির ঈদ। কিন্তু এখন আরো একটা বাইর হয়েছে, ওটার নাম দিয়েছে ঈদে আজম, মানে ওই দুটার চাইতেও শ্রেষ্ঠ। সেই দিনে রাত 12টা 1 মিনিটে তারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করে কেক কাটার মধ্য দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। অথচ কেক কেটে জন্মদিন পালন করার রীতি আর নীতি হলো খ্রিস্টানদের। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে কেক কাটার মধ্য দিয়ে। বড়দিন আসলে, জানেন না আপনারা, এটা বিশাল বড় কেক নিয়ে আসে, ওইটা কাইটা তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। আর সেটা এখন আমাদের মুসলমানদের ভেতরে ঢুকছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অথবা রাসূলুল্লাহর জীবদ্দশায় কোন সাহাবী রাসূলুল্লাহর জন্মদিন পালন করেছিলেন? কথা কয় না? জন্মদিন পালন করেছিলেন? তাহলে এই যে নতুন করে যেটা আবিষ্কার হলো, আর যেটাতে আমরা একেবারে হন্য হয়ে এটারে পালন করতেছি, এটা নতুন একটা ইবাদত চালু হয়েছে। এই ইবাদতের সাথে সম্পৃক্ত হবে যারা, বেদাতি হলো তারা। আর বেদাত করবে যারা, কিয়ামতের দিন আল্লাহ পাকের ওই হাউজে কাউসার থেকে পানি পান করা থেকে বিরত থাকবে তারা। আল্লাহ তাদেরকে পানি পান করতে দেবেন না। নাউজুবিল্লাহ কইলেন না? সুতরাং আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই, তাহলে আমাদেরকে নবীর সুন্নাহ অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
নবীর তরিকা মতো জীবন পরিচালনা করতে হবে, নবীর তরিকা মতো পরিবার পরিচালনা করতে হবে, নবীর তরিকা মতো সমাজ পরিচালনা করতে হবে, নবীর তরিকা মতো রাষ্ট্রও পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? এখন খালি নবীর তরিকা মতো আপনি চললেন, নবীর তরিকা দিয়া মসজিদ চালালেন, নবীর তরিকা দিয়া রাষ্ট্র চালালেন না, তাহলে আপনি কি নবীর সুন্নাহ মানলেন? কথা কয় না, মানলেন? তাহলে কিছু মানলেন, কিছু মানলেন না। সুতরাং কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না, গোটা জীবন চাই। অর্থাৎ আপনার পরিবার থেকে শুরু করে একেবারে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ দিয়া আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই দেশ 90% মুসলমানের দেশ, এই দেশ কি রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে পরিচালিত হয়? কথা কয় না। কি দিয়ে চলে? মানব রচিত মতবাদ দিয়ে। যার কারণে স্বাধীনতার এই 54 বছরেও এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই। স্বাধীনতার এই 54 বছরে এই দেশের সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, মদ বন্ধ করা যায় নাই। আমার দেশে যারাই পার্লামেন্টে যায় তারা প্রত্যেকটা ক্ষমতা থেকে নামার পরে দুর্নীতি দিয়েই তাদের জীবন শেষ হয়, ঠিক কিনা? অথচ আমার বন্ধুগণ, রাষ্ট্র যদি আল্লাহ পাকের দেওয়া কোরআন বিশ্ব নবীর পদ্ধতি মোতাবেক যদি রাষ্ট্র যদি চলতো, দেশে দুর্নীতি থাকতো? কথা কয় না। দেশে দুর্নীতি থাকতো, চুরি থাকতো, সন্ত্রাসী থাকতো, জেনা ব্যভিচার থাকতো, ওগুলো সব বন্ধ হয়ে যেত। কিন্তু এখন বন্ধ হচ্ছে না কেন? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। স্বাধীনতার এই 53-54 বছরে এখনো কোনোদিন কোরআনটাকে পার্লামেন্টে নেওয়া যায়নি। বরং কোরআন প্রেমিক 2-1 জন যারা পার্লামেন্টে সংসদ সদস্য হয়েছিলেন, তাদের 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। ফলে তাদেরকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই দেশের 2 জন ইসলামী আন্দোলনের মন্ত্রী ছিলেন, সেই 2 জন। এখন আপনারা শুনতে না পারলে ওরে বলতে হবে, আমি কিছু করতে পারবো না ভাই। এখন কি করব বলেন? তাইলে দোয়া করে দেওয়ার আমার আর কোনো উপায় নাই। ভিতরে সাউন্ড নাই, একটা সাউন্ড বাড়ছে না, আলাপ করছে না। এখানে প্যান্ডেলে একটা মাইক দেওয়া দরকার ছিল, এখানকার সাউন্ড আপনারা সবাই পেতেন। ভেতরে কোনো ইয়েই নাই, মাইক কি নাই। হ্যালো হ্যালো চেক দেন, ওইটা এখানে দেন। এখন শোনা যায়। আপনি একটা মাইক্রোফোন এখানে কোথায় দিচ্ছেন? ওগুলো ভেতরে আছে কোন দিকে? একটু কাছে এনে দেন, ওগুলো একটু কাছাকাছি এনে দেন, একটা কাছে এনে দেন। রাত 11:15 বাজে, এখন তো আমরা শেষ করবো। এবার আর কি করব বলেন? উনি তো শুরুতে আমার দোষই দিল, কি করব আমি? আমার বন্ধুগণ, যতটুকুন আছে এতটুকুনে শুনতে হবে, আর কিছুই করার নাই এখন। তো সুতরাং আমি বলছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নবীর দেখানো পদ্ধতি মোতাবেক যদি রাষ্ট্র চলতো, তাহলে এই রাষ্ট্রে দুর্নীতি থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জেনা ব্যভিচার হতো না, এই দেশের মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হতো, ঠিক কিনা? রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে।
নবীর রাষ্ট্র ব্যবস্থা এমন ছিল, সন্ত্রাস আল্লাহর অলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে ওমরের নাম শোনেন নাই আপনারা? শুনছেন? হযরত ওমর কে? আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয়তম খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সে ওমর ইসলাম কবুলের পূর্বে ছিলেন সন্ত্রাস। ইসলাম কবুলের পূর্বে কি ছিল? সন্ত্রাস ছিল। ওমর চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বললেন না? গোটা কাফেরেরা সকলেই চেষ্টা করেছে রাসূলুল্লাহকে কোনো না কোনো ভাবে হত্যা করার জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, কিন্তু কেউ সাহস করে ডাইরেক্ট রাসূলের সামনে আসে নাই। একদিন আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের মাথাটা যে কেটে নিয়ে আসতে পারবে, মুহাম্মদের মাথার বিনিময়ে 100 লাল উট তার উপহার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওমর সেই মজলিসেই বসা। ওমর উঠে দাঁড়িয়ে গেলেন, খাপ থেকে তরবারি খুলে ওমর আবু জাহেল কি বললো, আবু জাহেল তুমি যা বলেছো তা করতে পারবা তো? আবু জাহেল বলে, ওমর তুমি খালি মুহাম্মদের মাথা এনে দাও। ওমর বলল, তাহলে তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি, মুহাম্মদের মাথা কেটে তোমার কাছে এনে দেব। বলেন নাউযুবিল্লাহ। সে ওমর সন্ত্রাস বেশে বের হলেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, কিন্তু প্রতিমধ্যে ঘটনার ব্যতিক্রম হয়ে গেল। ওমর যখন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য খাপ মুক্ত তরবারি নিয়ে বের হলেন, একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ ইবনে নুআইম। নাঈম তাকে জিজ্ঞাসা করলেন, কই যাও তুমি? তিনি বললেন, আমি যাচ্ছি মুহাম্মদের মাথা আলাদা করার জন্য। তখন ওই সাহাবী বললেন, ওমর রে, মুহাম্মদ কি করেছে? ওমর বলল, মুহাম্মদ এক নতুন ধর্ম আবিষ্কার করেছে। বলে আমাদের ধর্মের লোকেরা মুহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করতে শুরু করছে, সুতরাং এখন আর মুহাম্মদকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। ওই সাহাবী বললেন, ওমর রাসূল যদি কালেমার দাওয়াত দিয়ে অপরাধ করে, রাসূলুল্লাহর ওই দাওয়াত তো তোমার বাড়িতেও ঢুকেছে। আগে নিজের ঘর ঠিক করো, পর মুহাম্মদকে দেখো। ওমর জিজ্ঞাসা করল, আমার বাড়িতে আবার কেমনে ঢুকলো মুহাম্মদের ইসলাম? সাহাবী বলল, তুমি তোমার বোনের বাড়িতে গিয়ে দেখো। বোনের বাড়িতে এলেন ওমর, দরজার সামনে এসে দাঁড়ালেন। ওমরের বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, দুইজন ঘরের ভেতরে বসে বসে কোরআন তিলাওয়াত করছেন। দুইজনে বাহিরে দাঁড়িয়ে ওমর কোরআন তিলাওয়াতের কিছু অংশ শুনেই ফেললেন। এরপরে ওমর দরজায় আঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর বলছে, আমি ওমর। শোনার সঙ্গে সঙ্গে বোন আর ভগ্নিপতি ভয় পেয়ে গেলেন। কোরআনুল কারীমের একটা সূরা তাদের কাছে ছিল, ওই সূরার নাম হচ্ছে সূরা তাহা। দ্রুত তারা সেটাকে গোপনে লুকিয়ে ফেললেন। ওমর ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়তেছিলে? বোন ফাতেমা, ভগ্নিপতি চুপ করে দাঁড়িয়ে আছেন। ওমর জিজ্ঞাসা করল, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি ইসলাম কবুল করেছ। ওমরের বোন জবাব দিলেন, যা শুনতে পেয়েছেন সত্য শুনেছেন। এই কথা শোনার পরে ওমরের মাথা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? ওমর এবার চাবুক বের করে ভগ্নিপতিরে দেদারসে পিটনি শুরু করছে। মার খেতে খেতে ভগ্নিপতি সাঈদ জমিনে পড়ে গেল। এদিকে ফাতেমা তার স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়লেন। ওমর এত পিটনি পিটাচ্ছে, প্রত্যেকটা বাড়ির আঘাত গিয়া বোন ফাতেমার গায়ে লাগতেছে। কিছুক্ষণ পরে ওমরের হোশ ফিরে এলো। চেহারার দিকে তাকায় দেখে, ও মনে করতেছিল তার ভগ্নিপতির গায়ের উপর আঘাত করছে, তাকিয়ে দেখে তার বোন ফাতেমা রক্তাক্ত হয়ে পড়ে আছে। ওমর জিজ্ঞাসা করলো বোন ফাতেমাকে, আমার বোন রে, কেন তোমরা এমনটা করলে?
কেন তোমরা ধর্মহীন হলে? মুহাম্মদের ইসলাম কেন কবুল করলে? মুহাম্মদের ইসলাম ছেড়ে দাও। বোন ফাতেমা জবাব দিচ্ছে, আমার ভাই শুনে রাখো, তুমি আমাদেরকে মেরেছ, রক্তাক্ত করে দিয়েছ, তুমি শুধু আমাদেরকে মারোনি, এইভাবে মারতে মারতে যদি আমাদের জীবনও বেরিয়ে যায়, এরপরে ইসলাম কবুল করেছি, এর থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না, যাব না, যাব না। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। ওমর পেয়ে গেল ভয়, ওমর ভয় পেয়ে গেল, কিরে এত মারলাম, এত নির্যাতন করলাম, এরপরে বলতেছে প্রয়োজনে মরে যাব, এরপরেও ইসলাম ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, ওমরের মনটা হঠাৎ করে নরম হয়ে গেল। ওমর তার বোন ফাতেমাকে ডেকে বলল, বোন আমার কি যেন পড়তেছে, একটু আমার হাতে দাও তো দেখি। ওমরের বোন ফাতেমা বলল, এটা আল্লাহর কোরআন, এটা তোমার হাতে দেওয়া যাবে না, কারণ তুমি অপবিত্র, তোমার আগে গোসল করে পবিত্র হতে হবে। ওমরের বোন এই কথা বলার পরে ওমর বলল, তাহলে আমার পবিত্র করে দাও, আমার গোসল করায় দাও। ওমর গোসল করলেন। বোন ফাতেমা এবার ওমরের হাতে কোরআনুল কারীমের ওই সূরা তাহা উঠায়া দিলেন। ওমর পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى পড়েন আল্লাহু আকবার। ওমর তিলাওয়াত করছে আর চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। ওমর কান্না করতেছে, ওমরের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। ওমর তিলাওয়াত করতে করতে এবার তিলাওয়াত করছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ার পরে ওমর স্থির থাকতেই পারলেন না। ওমরের চোখ দিয়া পানি পড়তেছে, সারা শরীরে কম্পন ধরে গেল। এই কম্পন, এই কম্পন, এই চোখের পানি কোনো দুঃখের পানি নয়, এই কম্পন কোনো ভয়ের কম্পন নয়, বরং ওমর কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে। ওমরের ঈমান বৃদ্ধি পাচ্ছে, কোরআন পড়তেছে, আর ওমর মনে মনে চিন্তা করতেছে, এত চমৎকার কথা যিনি দিয়েছেন, কি করে আমি তার অবদ্ধ হয়ে গেলাম। পড়েন আল্লাহু আকবার। এবার ওমর তার বোনকে ডেকে বললেন, বোন রে আমার, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে দ্রুত নিয়ে চলো, রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো। বিশ্বনবীর দরবারে নিয়ে যাওয়া হলো হযরত ওমরকে। ওমর রাসূলুল্লাহর সামনে গেলেন, সংক্ষেপে বলছি, ওমর রাসূলুল্লাহর সামনে গেলেন, তখন নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাযিল হওয়া সমাপ্ত হলো, ওমর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি ওমরের বুকের সামনে দিয়া জামাটা চেপে ধরলেন, ধরে একটা ঝাঁকুনি দিয়া বললেন, ওমর রে, আর কতদিন তুমি ইসলামের বিরোধিতা করবে? এখনো কি সময় আসে নাই ইসলাম কবুল করবা না? নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? ওমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ইসলাম কবুল করল। ঈমান কবুলের আগে
ওমর ডাইরেক্ট রাসূলুল্লাহর হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হলো। তার মানে তখন ওমর সন্ত্রাস। ঈমান কবুল করার পরে ওমর শুধু মুসলমানই হন নাই, নবীরা তো কাছাকাছি ছিলেন। বিশ্বনবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে যদি নবী বানাতেন লাকানা ওমরুন, তাহলে ওমরই হয়ে যেত নবী। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ইসলাম একজন সন্ত্রাসকে আল্লাহর ওলিতে পরিণত করতে পারে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে স্বাধীনতার এই 54 বছরে দেশে আমরা কি পেলাম? বঙ্গবন্ধু বলেছিল সব দেশগুলো স্বাধীনতা পাওয়ার পরে সবাই পেল টাকার খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, আমি পেলাম চোরের খনি, কারণ আমার নিজের কম্বলই নাই, ঠিক কিনা? সেই যে চোর আবিষ্কার হয়েছে স্বাধীনতার এই 54 বছরে, এখনো চুরি বাংলাদেশে বন্ধ হয় নাই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ছিল তারা মনে হয় চুরি করে নাই। কথা কয় না, করে নাই? খালি চুরি করে নাই, 99,000 বিলিয়ন তারা ঋণ করে 94,000 বিলিয়ন পাচার করেছে, ঠিক কিনা? দেশের বাইরে বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। আমার বন্ধুগণ, এই যে আপনারা সবাই ঠিক বললেন, এই যে ঠিকটা, এটা কি এভাবেই থাকা দরকার না পরিবর্তন হওয়া দরকার? যেই সরকারি আসে ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখা যায় আর কিচ্ছু নাই, সব শূন্য হয়ে যায়, খালি দুর্নীতি। আমাদের ছেলেরা ফুটবল খেললো, টি-20 খেললো, তারপরে ওডিআই ক্রিকেট খেললো, টেস্ট খেলেছে, কাবাডি খেলেছে, হাইডুডু খেলছে, কত রকমের কত খেলা খেললো, সব জায়গায় খালি গোল্লা মারলো, এক জায়গায় চ্যাম্পিয়ন, ওটার নাম দুর্নীতি। কত কয় না, ঠিক কিনা? এখন এই যে দুর্নীতি চলছে, এইভাবে যদি দুর্নীতি চলতে থাকে দেশ কোনোদিন উন্নত হবে? কথা বলেন, দেশ উন্নত হবে? দেশ যদি উন্নত করতে হয়, দ্রব্য মূল্য যে আজ আমাদের নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেল। যে আলু 5 টাকা 10 টাকা কেজি ছিল, সেই আলু এখন 70-75 টাকা কেজি, ঠিক কিনা? যেই পেঁয়াজ কিনে খেয়েছেন 12 টাকা 15 টাকায় কেজি, সেটা আমরা দেখেছি বিগত সরকারের আমলে 250 টাকা পর্যন্ত হয়েছে, ঠিক কিনা? এই যে এটাকে আবার যদি আগের জায়গায় ফিরায় আনতে হয়, তাহলে রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি দুর্নীতি মুক্ত রাষ্ট্র চান, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চান, ইয়াবা মুক্ত রাষ্ট্র চান, যদি এই দেশে সন্ত্রাস, ইয়াবা, মাদক, হেরোইন, ইফটিজিং যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো যায়, রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হবে, ঠিক কিনা? সুতরাং সেই জন্য খালি নিজে নামাজ কালাম পড়বেন, অন্যকে বলবেন না। নিজে খালি মসজিদে যাবেন, অন্যকে নামাজের কথা বলবেন না, ওটা হবে না। নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকেও নামাজের জন্য বাধ্য করতে হবে, সমাজেও নামাজ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। গোটা জীবন আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে যদি চালাতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? নবীর সুন্নাহ মানবেন না, মসজিদে আসলে খালি ইসলাম মানবেন, মসজিদ থেকে বের হলে ইসলাম মানবেন না, তাহলে আপনি রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করলেন না। মনে রাখবেন, আপনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবেন না। কারণ হাউজে কাউসারের পানি পাওয়ার শর্ত হলো নবীর সুন্নাহ মানতে হবে, রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে জীবন পরিচালনা করতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে জীবনটা রাসূলুল্লাহর আদর্শে সাজাতে পারবেন তো? সবাই বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা হলো, আগামীর পার্লামেন্টে যেই সরকারি যায়, ওটা যেই দলেরই হোক, আমার কোনো আফসোস নাই। আফসোস খালি এক জায়গায়, যে কোরআন দিয়ে কেন রাষ্ট্র চলে না। মানুষের তৈরিকৃত মতবাদ দিয়ে, আইন দিয়ে 54 বছর তো চললো, দেশে তো শান্তি এলো না। এবার একটু কোরআন দিয়ে সাজান না, দেখবেন
কোরআনের শাস্তি কি? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? 2-4টা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, দেশে আর চুরি থাকবে? আরে আপনারা যে এখন মসজিদের ভেতরে ঢুকেন, জুতা রাখার জন্য বক্স রাখছে, চোরগুলোর ধরে যদি হাত কেটে দেওয়া হয়, জুতার বক্স আর মসজিদে ঢোকানো লাগবে না। সৌদি আরবের মতো মসজিদের কাতারগুলোতে থাকে কোরআনুল কারীমের বক্স, আর আমাদের দেশে থাকে জুতার বক্স। নামাজও পড়ে, সাথে জুতাও রাখা লাগে। আর ওখানে মসজিদগুলোতে সামনের দিকে সারিবদ্ধভাবে কোরআনুল কারীম রাখা আছে। লোকজন ভেতরে ঢুকে আর কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বললেন না? কারণ ওদের দেশে চোর নাই। চোর তো আমরা তৈরি করতেছি। এরকম 2-1টা চোরের যদি কোরআন দিয়ে শাসন কায়েম করা যায়, মসজিদে কোরআনই ঢুকবে, জুতা নিয়ে আর ঢোকা লাগবে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তবে এই দেশে জুতা চোরের শাসন হয়, জুতা চোরের বিচার হয়, মূলা চোরের বিচার হয়, কোমড়া চোরের বিচার হয়। এই দেশে যারা রাষ্ট্রকে চুরি করে গিলে খেয়েছে, ওদের বিচার হয় নাই, ঠিক কিনা? আগে ওদের বিচার করা দরকার ছিল। আমার দেশে একখান কথা আছে, কান টানলে মাথা আসে। বড়গুলারে যদি সাইজ করা যায়, ছোটগুলা এমনি সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় কিংবা নারী হয়, চুরিতে ধরা পড়লে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে আল্লাহ পাক বলছেন ডান হাত কেটে দাও। কোন হাত? কথা কয় না, কোন হাত? এখন ডান হাত কেটে দিলে অবস্থা ভালো না খারাপ? নেতারা আসবে, রাখেন, নেতারা আসবে, নেতারা এসে বক্তব্য দিবে, হাত ডানটা থাকবে পকেটে। কোন জায়গায় থাকবে? কথা কয় না। ডান হাত তো কাটা, তাই ডান হাত কোথায়? পকেটে। এখন উনি পানিও খায় বাম হাত দিয়ে, খাবারও খায় বাম হাত দিয়ে, বক্তব্য দেওয়ার সময় হাতও নাড়ে খালি বাম হাত। কর্মী একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কি রে খবর কি? নেতা দেখি খালি বাম হাত চালায়, এর কারণ কি? কয় তুমি জানো না, ওই যে নেতা যখন চেয়ারম্যান ছিল, নেতা যখন পার্লামেন্টে যখন এমপি ছিল, নেতা যখন মন্ত্রী ছিল, ও যখন সংসদ সদস্য ছিল, জনগণের টাকা, সে রিলিফের টাকা মেরে খেয়েছিল, ও দুর্নীতিতে ধরা পড়েছে, ওর হাত কেটে দেওয়া হয়েছে। তখন পাশের কর্মী বলবে, বাপ রে বাপ, নেতা চুরি করছে, ওর হাত কেটে দেওয়া হয়েছে, আমি কর্মী যদি চুরি করি, তুই তো আমার মাথায় থাকবে না। তার মানে কান টানলে মাথা আসবে, বড়গুলোর শাস্তি দিলে ছোটগুলো এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই দেশে জুতা চোরের শাস্তি হয়, যারা রাষ্ট্রের টাকা চুরি করে খায় তাদের শাস্তি নাই, ঠিক কিনা? আমরাই আবার তাদেরকে ক্ষমতায় বসাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন। পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন পরিচালনার দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্রের শান্তি আসবে না? মসজিদে শান্তি না অশান্তি? সবাই বলেন, মসজিদে শান্তি লাগে না অশান্তি লাগে? মসজিদে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত, জাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, কোন দল বাকি নাই, সবাই মসজিদে আসে। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই আওয়াজ শোনার পরে যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভেতরেও ভালো মানুষও আছে না নাই? আওয়ামী লীগ করে এমন মানুষ আছে, নামাজ পড়ে, আজানের আওয়াজ শুনলো মসজিদে চলে গেল, বিএনপির লোকটাও মসজিদে গেল, জামাতও গেল, হেফাজতও গেল, চরমনাই গেল, আহলে হাদিস গেল, সব দলের লোকেরা নামাজে দাঁড়ায় যায়। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, চেয়ারম্যানের পাশে রিক্সা ড্রাইভারও দাঁড়ায় যায়, ঠিক কিনা? চেয়ারম্যানের শরীর থেকে বের হচ্ছে পারফিউমের ঘ্রাণ, আর রিক্সার ড্রাইভারের শরীর থেকে গামের দুর্গন্ধ। দুইজন একসাথে দাঁড়িয়ে যায়, কেউ কাউকে বাধা দেয় না, সরে যেতে বলে না, একসাথে দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলায়, পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায় যায়। কন্ত দেখে এই যে মসজিদে শান্তি কি কারণে আছে? কথা কয় না কি? মসজিদে কোরআন আছে, নবী যেইভাবে নামাজ পড়েছেন মসজিদে সেইভাবে নামাজ চলে। মসজিদে ইমাম সাহেব পারবেন না, রুকু দেওয়ার আগে সেজদায় যাইতে পারবে না। ইমাম যদি রুকু না দিয়ে সেজদায় যায়, নামাজ হবে নাকি? আর ইমাম যদি কোনো কারণবশত নামাজের কোনো একটা উঠা বসায় যদি ভুল করে ফেলে, পেছনের মুসল্লিরা চুপ করে থাকে না, ইমাম সাহেবকে লোকমা দিয়া সোজা করে দেয়।
লোকমা দেয় না? লোকমা দিয়ে ইমামকে সোজা করে দেয়। ইমাম বাঁকা পথে যাওয়া যাবে না, তার মানে মসজিদে কোরআন চলে। আর সমাজে নেতারা হাজারো ভুল করে, নেতারা দর্শন করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, মানুষ হত্যা করে। এই নেতাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, নেতা সাহেব আপনি এই অপকর্ম করছেন কেন? বরং ওই নেতার পেছনে স্লোগান দিয়া, নেতার সামনে আগে দিয়ে কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতার চরিত্র ছাগলের লদির চাইতে নিকৃষ্ট। ঠিক কেনা? নেতা সারা রাত জুয়া খেলে, সারা রাত নেতা মদের আড্ডায় থাকে, সেই নেতার চরিত্রের স্লোগান দিতেছে পেছনের কর্মীরা। অথচ নেতা হাজারো ভুল করে, ভুল ধরায় দেয় না। এই জন্য নেতারাও সোজা হয় না। নেতারা বুঝে যে আমরা যেমনি বলবো কর্মীরা ওইভাবেই চলবে। আর মসজিদের ইমাম সাহেব জানেন উনি ইমামতি করতেছে, পেছনের কর্মীরা সব সজাগ। নেতা ভুল করলে লোকমা দিবে, না মানলে চাকরি যাবে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? মসজিদের নেতা নির্বাচিত করতে কত পরীক্ষা নিয়েছেন, কিন্তু রাষ্ট্রের নেতা নির্বাচিত করতে কি পরীক্ষা নিয়েছেন? ইমাম নিয়োগ দেওয়ার আগে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব বিয়ে শাদী করছেন নি? ছেলে মেয়ে কয়জন? বাড়ির কি অবস্থা? ইমামের কোন সুদের কারবার টারবার আছে কিনা? ইমামের বউ পর্দা করে কিনা? ইমামের মা বাবা ঠিক আছে কিনা? সব দেখে। এরপরে ইমামরে চাকরি দেওয়ার সময় কয় ৩,০০০ টাকা বেতন পারবেন কিনা? ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আপনারা ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কত গো? সব মিলে বছরের বাদ দেন, মাস কম ৭-৮ হাজার, সব মিলে ৭-৮ হাজার আছে। ৭-৮ হাজার টাকা দিয়ে একটা মানুষের পরিবার চলাটা সহজ না কঠিন? কথা কয় না? সহজ না কঠিন? আহা, কিন্তু ইমাম সাহেব চলছেন, কারণ তিনি যে নেতার দায়িত্ব নিয়েছেন, তিনি চিন্তা করতেছে আমি যদি ইমামতি না করি এই মুসল্লিদের অবস্থা কি হবে। তাই তাদের কথা মাথায় রেখে নিজেও জান্নাতের দিকে যাচ্ছেন, কর্মীদেরকেও জান্নাতের পথেই নিয়ে যেতে চান। ঠিক কিনা? এই জন্য আপনার গালিও শোনে। অল্প বেতন হলেও আল্লাহর খুশির জন্য মসজিদে ইমামতি করে। সব ইমাম সাহেবরা যদি আন্দোলন করে যে আমরা ২০,০০০ টাকার নিচে বেতন না দিলে মসজিদে আমরা চাকরি করব না, কারে দিয়ে নামাজ পড়বেন? আপনারা ২০,০০০ টাকা দিতে বাধ্য হবে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? কিন্তু যে ইমাম মসজিদে ঢুকালেন, যেই নেতারে বানালেন, ওর কোনো দুর্নীতি নাই, চুরি নাই, টেন্ডারবাজি নাই, সুদ নাই, মদে যায় না, জুয়ার আসরে যায় না, নামাজ কালাম পড়ে, আপনাদেরকে নিয়ে আল্লাহর সাহায্যে তারও জীবন চলে, আপনাদেরটাও চলে, কিন্তু নেতারটা চলে না। কারণ নেতা তো ভেতরে ভেতরে আকাম কুকামি আছে। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, মসজিদের ইমাম যেরকম নেতা বানানোর সময় সব পরীক্ষা নিরীক্ষা করেছেন, রাষ্ট্রের নেতাটাও সেইভাবে পরীক্ষা করে নিযুক্ত করেন। তাহলে মসজিদে যেমন শান্তি মিলে, রাষ্ট্রেও শান্তি মিলবে না? কথা কয় না? মিলবে না? এখন রাষ্ট্রে শান্তি চান আপনারা? একজনে বলছে, বাকিরা বলে নাই। রাষ্ট্রে শান্তি চান? আচ্ছা, রাষ্ট্রে শান্তি চান না কারা কারা? হাত তোলেন। বাপরে না, হুশ ঠিক আছে। তার মানে সবাই রাষ্ট্রে শান্তি চান। রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক চান আপনারা? দেখি তো রাষ্ট্র কোরআন দিয়ে চলুক কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, এই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, আহলে হাদিস, যত দল আছে, যত মতের লোক আছে, যত ধর্মের লোক আছে, যত বর্ণের লোক আছে, সবাই শান্তিতেই থাকবে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে রাষ্ট্রকে আমরা কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমি যেই কথা বলছিলাম, আল্লাহ তার নবীকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, মন খারাপ করবেন না,
আপনার একটা সন্তান গেল, দুইটা গেল, লোকেরা আপনার আবতার বলে গালি দেয়, আপনার নির্বংশ বলে। মন খারাপ করবেন না। রসুলের যখনই মন খারাপ হয় তখনই আল্লাহ তার নবীকে দামি জিনিস দিয়া রসুলের খুশি করে দেন। সুবহানাল্লাহ কোন? ওই যে আপনারা জানেন একবার রসুলুল্লাহর উপরে মাঝখানে কিছুদিন ওহি আসা বন্ধ ছিল। কাফেররা তখন বলাবলি করতেছে যে মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার নবী, আপনার রব আপনাকে কখনো ভুলে যাননি, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বরং আপনার প্রত্যেক পূর্ববর্তী দিনের চাইতে পরবর্তী দিন হবে উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে আগামীতে এত বেশি দান করব, এত বেশি দেব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী মন খারাপ করলেই আল্লাহ তার নবীরে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ কইলেন না? যেমন আপনারা সবাই জানেন, রসুল যখন প্রথম কালেমার দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম রসুলুল্লাহর দাওয়াতি কাজে গালি দিয়া রসুলুল্লাহর বাধা দিয়েছিল নবীর এক চাচা। নাম কি তার? আবুল আহাব। নাম কি তার? আবুল আহাব। নবীজি কালেমার দাওয়াত দিলেন, আল্লাহ নবী বললেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব গোষ্ঠী, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এই কথা মুখে উচ্চারণ করো, অন্তরে বিশ্বাস করো, মনে প্রাণে তোমরা মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হবে। আবুল আহাব তখন রসুলুল্লাহর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে ও রসুলুল্লাহকে উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউযুবিল্লাহ। নবীর তখন সহপাঠী নাই, রসুলের বিশাল কোনো বাহিনী নাই, ক্ষমতা নাই। বিশ্বনবী চুপ করে আছেন। নবীর মন খারাপ হলো, কিন্তু আল্লাহ পাক বলেন, নবী মন খারাপ করবেন না, এই মুহূর্তে আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন, কোরআনুল কারীমের সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন মনে আপনারা? আল্লাহু আকবার আস্তে বলার কথা না জোরে বলার কথা? এখন যে বলছেন আস্তে হয়েছে না জোরে হয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হলেন তার নবীর বন্ধু। আল্লাহ রসুলুল্লাহরে বললেন, আপনি হলেন হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার বন্ধু বানাইছি। সুবহানাল্লাহ বললেন না? মাঝে মধ্যে আপনাদেরও তো বন্ধু আছে, বন্ধু আছে না? আমাদের সবারই বন্ধু আছে। আমরা বন্ধু কেউ আগে বানাই আর কেউ বন্ধু হয়। মনে করেন আপনাকে একজন লোককে আপনার ভালো লাগতেছে, আপনার কলিগ, আপনার সঙ্গে চাকরি বাকরি করে, এখন তাকে দেখে আপনার কাছে ভালো লাগে, তার চলাফেরা, মনে মনে চিন্তা করতেছেন ওরে আমি বন্ধু বানাবো। এখন আপনি কিন্তু ওরে পছন্দ করছেন। এখন আপনি তারে পছন্দ করে বন্ধু বানানোর জন্য কি করতেছেন? ওরে প্রথম দিন চায়ের দাওয়াত দিলেন, আজকে তারে চা খাওয়াইলেন। পরের দিন তারে বললেন যে দুপুরবেলা দুইজন একসাথেই লাঞ্চ করবো, দুপুরের খাবার একসাথেই খাবো, দুইজন একসাথে খেলেন। এবার তারে বললেন যে আগামীকাল দুইজন একসাথেই বাসায় যাব। তার মানে আপনি তার বন্ধু বানালেন। আল্লাহ বলছেন, হাবিবুল্লাহ, আমি নবীকে আমার বন্ধু বানালাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যারে বন্ধু বানালেন, আপনার সেই বন্ধুকে রাস্তায় কেউ গালি দিল, আপনি কি চুপ করে দাঁড়ায় থাকবেন? কি করবেন? বন্ধুরে কেউ গালি দিলে পাল্টা হয় গালি দিবেন, না হলে আপনিও পাল্টা ওরে একটা মারবেন, ঠিক কিনা? এখন রসুল হলেন কার বন্ধু? সবাই বলতে হবে নবী কার বন্ধু? এখন নবীকে গালি দিল কে? আবুল আহাব। কে গালি দিল? নবীকে আবুল আহাব গালি দিল। নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মন খারাপ করবেন না, আপনার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিলাম, তুই আবু লাহাবই ধ্বংস হয়ে গেলি। পড়েন আল্লাহু আকবার। তাহলে নবীর মন খারাপ হলে নবীকে যিনি সান্ত্বনা দেন তিনি কে? আরো জোরে বলেন কে?
নবীজির দুইটা সন্তান, ছেলে সন্তান মারা গেল। আল্লাহ নবীর মনও খারাপ। কাফিররা রাসূলুল্লাহ কি বলল? আবতার, নির্বংশ বলে গালি দিল। অর্থাৎ কাটা গায়ে লবণের ছিটা, ঠিক কিনা? তার মানে একটা লোক তার সন্তান হারালো, তার মনে ব্যথা। আপনি পারলে তারে বুঝ দেবেন, ভাই কান্না করো না, আল্লাহ তোমারে পারলে আরো দেবেন, আল্লাহ তো আছে, চিন্তা করো না। কিন্তু আমার বন্ধুগণ, কাফেরেরা তা না করে রাসূলুল্লাহকে বলল, নির্বংশ বলে গালি দিল। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ বললেন, নবী মন খারাপ করবেন না, আমি আপনারে খুশি করে দিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কাউসারটাকে অনিবার্য করে দিলাম। এই কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার ওই যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী একটু ঝিমায়া পড়লেন, উঠে মুস্কি হাসি দিলেন। তার মানে এর আগে রাসূলুল্লাহর মন খারাপ ছিল, যখন আল্লাহ রাসূলকে শোনায়া দিলেন, নবী আপনারে কাউসার দিলাম, নবী খুশি হয়ে মুস্কি হাসি দিল। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নবীর ইন্তেকালের সময় রাসূলুল্লাহ কোন সন্তানের জন্য আফসোস করেন না। নবীজি ইন্তেকালের সময় উম্মতের জন্য কেঁদেছেন। হযরত জিবরাইল এলো রাসূলুল্লাহর কাছে, নবীজির অন্তিম সময় চলছে। বিশ্ব নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরাইল নবীজির কাছে আসলেন, হুজুর আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন ভেতরে নিয়ে আসব। নবীজি বললেন, অনুমতি দেওয়া গেল, তারে ভেতরে নিয়ে আসো। ভেতরে আনার পরে জিবরাইল পরিচয় করায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর ইনি হলেন মালাকুল মউত, তিনি এসেছেন, আল্লাহ অপেক্ষা করছেন আপনার সঙ্গে দিদার করার জন্য। আল্লাহ অপেক্ষায় আছেন, তিনি আপনার সঙ্গে দিদার করতে চান। হযরত মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, ইতিপূর্বে কারো জান কবজ করার জন্য আমাকে অনুমতি নিতে হয় নাই। আল্লাহ আমাকে বলেছেন আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি বলেন আপনার জান কবজ করা হবে, আর রাসূলুল্লাহ বললেন আমি যদি না করি তাহলে কি হবে? হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন তাহলে যেন আমি ফেরত আসি। নবীজি বললেন, তাহলে আর দেরি কেন? যেহেতু আল্লাহ আমার সঙ্গে দিদার করবেন, আমিও তো আমার রবের সঙ্গে দিদারের জন্য প্রস্তুতি নিয়ে আছি। মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করে দাও। মালাকুল মউত রাসূলুল্লাহর বুকের উপরে যখন হাত রাখলেন, নবীজি চিৎকার মেরে উঠলেন। নবীজি বললেন, মালাকুল মউত থামো থামো, তুমি কি করতেছো? হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই করি নাই, মাত্র আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবীজি বললেন, মালাকুল মউত রে, বুকের উপরে হাত রেখেছো, যদি এত কষ্ট হয়, আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মালাকুল মউত রে, এখনো তুমি কিছুই করো নাই, তাহলে আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? মালাকুল মউত যাও, আমার রবের কাছে ফিরে যাও, আল্লাহকে বলো তিনি যেন আমার উম্মতের সব কষ্টগুলো আমার উপরে চাপায়া দেয়, আমার উম্মতের সকল মৃত্যুর যন্ত্রণা যেন আল্লাহ আমার উপরে দেয়, আর আমার উম্মতের মৃত্যুটাকে তিনি যেন আহসান করে দেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল ওহী নিয়ে এলেন, নবীকে শোনায় দিলেন, নবী আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পড়েন সুবহানাল্লাহ। মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, যার মৃত্যুর আগে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে শোনায় দিলেন, নবী আল্লাহ ওহী প্রেরণ করেছেন, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, ঈমানের উপরে যদি ইস্তেকামত থাকতে পারে, তাদের দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, ওরা টেরই পাবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় নবী কার জন্য কেঁদেছিলেন?
কথা কয় না, কার জন্য? উম্মতের জন্য। কিয়ামতের দিন রাসূলুল্লাহ উম্মতের জন্যই কাঁদবেন। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন উঠবে, লোকেরা তখন পাগলের মতো হয়ে যাবে, সূর্যের তাপে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। মুমিনেরা, মুসলমানেরা দৌড়াতে থাকবে, কে আজ আমাদের জন্য সুপারিশ করবে। সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়। যাও তোমরা নূহের কাছে যাও। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়। যাও তোমরা মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয়। তোমরা ইব্রাহিমের কাছে যাও। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়। এইভাবে নবীরা যেতে যেতে সব শেষ আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উম্মতেরা এসে কান্না করবেন, নবীজি জিজ্ঞাসা করবেন আমার উম্মতেরা কাঁদো কেন, কি হয়েছে? উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা দারুণ বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি। আজ আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন তাহলে আমরা শেষ হয়ে যাব। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে নবীজি কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। নবীজি সিজদায় পড়ে কাঁদবেন। সিজদাতে নবী উম্মতের জন্য কাঁদবেন। তার মানে নবীর গোটা জীবন উম্মতের জন্যই আফসোস করা ছিল, ঠিক কিনা? উম্মতের জন্য গোটা জীবন তার রাসূলুল্লাহ উৎসর্গ করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়া আসার পরেও কাঁদলেন, যাওয়ার সময় উম্মতের জন্য কাঁদলেন। কিয়ামতের দিন নবীজি আবার উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করছে, কাসেম ইন্তেকাল করছে, মন খারাপ করার কোনো কারণ নাই। আজ আমি আল্লাহ আপনারে খুশি করে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনার সব উম্মতের জন্য আমি আল্লাহ আপনারে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা শুনলেন, ওই দুঃখের ভেতরেও নবীজি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ কর। তাহলে কোন তো রাসূলুল্লাহর হাউজে কাউসার দিয়া যিনি খুশি করায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, কেউ যদি আপনারে কিছু দেয়, আপনি ভালো কিছু পাওয়ার পরে কি করেন? প্রশংসা করেন, ঠিক না? তাহলে প্রশংসাটা কেমনে হবে? আলহামদুলিল্লাহ দিয়ে, ঠিক না? অথবা একজন মানুষ আপনাকে কিছু একটা দিল, তার দেওয়া উপহারটা পেয়ে আপনি খুশি হয়ে তারে বলবেন ধন্যবাদ। আবার চেষ্টা করবেন সেই যেহেতু আজকে আপনার কিছু একটা দিয়েছে, আপনি পারলে তারও কিছু একটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন, ঠিক না? কারণ এটা হলো মানুষের স্বভাব। আপনি কয় যে কিছু যদি পেতে চাও কিছু দিতে হয়, কিছু যদি পেতে চাও কিছু দিয়ে দাও, দিলেই পাবেন, না দিলে পাওয়ার সম্ভাবনা নাই। এখন আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীকে দিলেন, নবী আল্লাহর জন্য দুইটা সন্তানই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এবার নবীর হাউজে কাউসার দিয়ে পুরো উম্মতের জন্য খুশি বানায়া দিলেন। সুবহানাল্লাহ কোন? এবার আল্লাহ তার নবীকে বললেন নবী আমি যে আপনার হাউজে কাউসার দিলাম, এখন আপনার কিছু কাজ আছে, আমার জন্য আপনারে কিছু করতে হবে। নবী আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনায়া দিলেন পরের আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পড়েন আল্লাহু আকবার। এখন আপনার দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর উদ্দেশ্যে আমাকে খুশি করার জন্য আপনি আমার জন্য নামাজ আদায় করুন এবং আমার নামে কোরবানি করেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের কথা এলো, ঠিক আছে, এখন কোরবানির কথা কেন এলো? এরকম একটা প্রশ্ন আছে না? কথা কয় না, আছে না? নাই। কোরবানি কি সারা জীবন হয় না বছরে একবার হয়? বছরে একবার। তাইলে আল্লাহ কেন তার নবীকে এই কথা বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার? নবী আপনি আল্লাহর রবের জন্য, আপনার রবের জন্য নামাজ আদায় করেন এবং রবের নামে কোরবানি করেন। এর কারণ হলো তৎকালীন সময়ের কাফেরেরা তারা দেব দেবীর নামে পশু জবাই দিত। কিসের নামে? দেব দেবীর নামে। এই জন্য আল্লাহ তার নবীকে বললেন নবী আপনি এর বিপরীতটা করবেন, আপনি আপনার রবের খুশির জন্য আপনি আল্লাহর নামে পশুকে জবাই দেবেন। সুবহানাল্লাহ কোন?
এবং কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যেই পশু জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না মুসলমানের জন্য ওই পশুর গোশত খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যখনই পশু জবাই হবে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার মনে থাকবে তো? কথা বলেন না, থাকবে তো? আমার বন্ধুগণ, তাইলে নবীকে আল্লাহ দুইটা কাজ করতে বললেন। এক, নামাজ। এক কি? নবী কি নামাজ পড়তো না? কথা কয় না, নবী নামাজ পড়তো না? তাহলে আল্লাহ কেন নবীর নামাজের কথা বললেন? এই নামাজ বলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে নফল নামাজের প্রতি উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ তো পড়তেনই, নফল নামাজ রাসূলুল্লাহ রাতে তাহাজ্জুদ এত বেশি পরিমাণ পড়তেন, দীর্ঘ লম্বা কেরাত তিনি ধরতেন, নবীদের পা মোবারক গুলো ফুলে যেত, সিজদা এবং রুকু এত লম্বা হতো, রাসূল রুকুতে সিজদায় যখন যেতেন মা আয়েশা বলতেন আমি মনে করেছি মনে হয় নবী মনে হয় সিজদার ভিতরে ইন্তেকাল করেছেন। আমি তখন রাসূলুল্লাহর পা মোবারকের তালুতে আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম, চুলকায় দিতাম, নবী যখন পা নাড়াতেন আমি বুঝতে পারতাম আমার নবী জীবিত আছেন। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুগণ, আল্লাহ নামাজের কথা বলে এটা শুধু নবীকেই শিখান নাই, বরং আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাউজে কাউসারটা আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবীকে উপহার দিয়েছি, এই হাউজে কাউসার থেকে আমার নবী তোমাদেরকে পানি পান করাবে। সুতরাং ওই হাউজে কাউসারের পানি পেতে হলে নামাজও পড়তে হবে, আল্লাহর রাস্তায় কোরবানিও করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এখন আমার বন্ধুগণ, নামাজ আমরা পড়ি খুব কম, ঠিক না? আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কত হয়? এক কাতার। আর জুমায় ৬-৭ কাতার। তো বাকিরা কই যায়? ঘুম পাড়ে। হাই হাই, কাম হবে? হাউজে কাউসারে পানি পাওয়া যাবে? আল্লাহ বলছেন নবী যেহেতু হাউজে কাউসার দিলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করেন। কোরবানির অনেকগুলো ইতিহাস আছে। এক কোরবানি পশু জবাই, আরেক কোরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেন। ওটা জান দিয়ে হইতে পারে, মাল দিয়েও হইতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ তার নবীকে বললেন নবী আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং কোরবানি দেন। এখন আপনারা বলবেন হুজুর কোরবানি তো বছরে একবার আমরা সবাই দেয়, না পারলে ঋণ ফিন কইরা হইলেও সুদের উপরে নিয়ে হইলেও তো গরু জবাই দেয়, কারণ ওর মতে এরকম সুন্নাত আমাল বছরে বছরে একবার আসে, ওটাও যদি না করি তাহলে কেমন দেখা যায়, লোকজন বলবে অমুকে কোরবানি দেয় নাই। ঠিক কিনা? মানুষের খুশি করার জন্য কোরবানি দেয়, মানুষের দেখানোর জন্য কোরবানি দেয়, এই রকম লোক তো আপনাদের বগুড়ার নন্দীগ্রামে নাই। হ্যাঁ, এখন আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের খুশি করার জন্য কোরবানি দিতে, আপনি মানুষের খুশি করান। আরো গরু কেনার সময় জিজ্ঞাসা করে গোশত কয় মন হবে, আবার আশেপাশের লোকদেরকে জিজ্ঞায় আমার এটা এত টাকা দিয়ে কিনছি, এখন ঠকলাম না জিতলাম, আছে না নাই? কাম হবে? আপনি তো আল্লাহর জন্য নিয়ে আসলেন, ওইটা লোক দেখাবেন কে? সুতরাং আমার বন্ধুগণ, নামাজ এবং কুরবানি গোটা জীবনটাই আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন নবী বলুন, কুল আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আপনি তো জীবন বাঁচায় রাখছেন পরিবারের জন্য, আপনি তো বেঁচে আছেন পরিবারের খুশি করার জন্য, আপনি তো কেউ কেউ বেঁচে আছে ক্ষমতায় যাওয়ার জন্য, খালি অপেক্ষা করতেছে কখন যে ক্ষমতায় যাব, আছে না নাই? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন না, বাঁচতে হলেও আল্লাহর জন্য বাঁচতে হবে, মরতে হলেও আল্লাহর জন্য মরতে হবে, নামাজও আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, কোরবানিটাও আল্লাহর খুশির জন্যই করতে হবে। তাহলে নামাজ, এরপরে কোরবানি, আমার জীবন মরণ সব কার জন্য হবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আর যদি তা যদি না করেন জীবনে কোনো সফলতা আসবে না। রাত 12টা বেজেছে, আলোচনা শেষ করে দেবে এবার। আমার বন্ধুগণ, শেষ আয়াত এবার আল্লাহ রাব্বুল আলামিন
ওই যে কাফেরদের কথা জবাব দিয়ে দিচ্ছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নবী, যারা আপনার শত্রু, যারা আপনারে নির্বংশ বলল, আপনি নির্বংশ নন, বরং তারাই হলো নির্বংশ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মক্কায় একবার ইহুদিদের নেতা আসছিল, নাম হচ্ছে কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ মক্কায় আসার পরে মক্কার কাফেরেরা কাব ইবনে আশরাফকে জিজ্ঞাসা করতেছে, আপনি মদিনার শ্রেষ্ঠ লোক না? ও বলতেছে হ্যাঁ। আপনি মদিনার নেতা না? ও কয় যে হ্যাঁ। আচ্ছা, আমরা এই কাবাগরের খেদমত করি, আমরা এই গরের হজ করি, এই নির্বংশ এই আবতার মুহাম্মদ বলে আমরা নাকি তার চাইতে নিকৃষ্ট, সেই নাকি আমাদের চাইতে উৎকৃষ্ট। এই কথাটা কি ঠিক? তখন ইহুদিদের নেতা ওই কাব বলল, আসলে মুহাম্মদ যা বলছে তা ভুল, বরং মুহাম্মদ নিকৃষ্ট, তোমরা উৎকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেন না? আমার নবী নিকৃষ্ট না উৎকৃষ্ট? রাসূলুল্লাহর সম্মান কম না কাফেরদের সম্মান বেশি? নবীর সম্মান বেশি না কাফেরদের সম্মান বেশি? আমার ভাষা কি আপনারা বুঝেন? মাইকের অবস্থা এখন ঠিক আছে? এখন ঠিক মতো শোনেন না? তুই জবাব দেন না কেন? কাফেরদের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? আচ্ছা, আমাদের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? আলেমদের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? পীরের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? অথচ ওই ইহুদি নেতা কাব ইবনে আশরাফ বলল যে না, মুহাম্মদ তোমাদের ভেতরে নিকৃষ্ট, তোমরা মুহাম্মদের চাইতে উৎকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, মোটেও আপনি নির্বংশ নন, বরং যারা আপনাকে নির্বংশ বলে গালি দিল ওরাই নির্বংশ, বরং আমি আপনার বংশকে এত উন্নত করলাম, কিয়ামত পর্যন্ত আপনার এই বংশের প্রদীপ জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যারা রাসূলুল্লাহকে গালি দিল, নির্বংশ বলল, আজ তারাই নির্বংশ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কমেছে না বেড়েছে? আল্লাহ কয়, নবী আপনার কোনো ছেলে নাই, তা ঠিক আছে, তবে আপনার নাম নেওয়ার জন্য तमाम পৃথিবীতে আমি আল্লাহ কোটি কোটি আমার বান্দাদেরকে তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ যদি আপনার বাপের গালি দেয়, চুপ করে বসে থাকবেন? কথা কয় না, চুপ করে বসে থাকবেন? এবার কোন আপনার সামনে কেউ যদি আপনার নবীরে গালি দেয়, চুপ থাকবেন? বাপেরে গালি দিলে যতটুকু না প্রতিবাদ হবে, নবীরে গালি দিলে সাইডে। বাপেরে গালি দিলে তো খালি পরিবারের লোকজনের প্রতিবাদ করবে, নবীরে গালি দিলে সমগ্র মুসলিম উম্মাহ একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, নবী ওরা আপনারে বলে আপনি আবতার, আপনি নির্বংশ না। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনারে নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ, ওদের প্রদীপ আর কোনোদিন জ্বলবে না। আমি আপনার সম্মানকে এত উঁচু করলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর উপরে আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। নবীর নাম না নিলে নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? নামাজের শেষ বৈঠক, তাশাহুদের বৈঠকে সালাম ফেরানোর আগে নবীর উপরে দরুদ পড়া লাগে না? কথা কয় না, দরুদ পড়া লাগে না? দরুদ না পড়লে নামাজ হবে? নামাজ হবে, তবে ওই নামাজ পরিপূর্ণ হবে না। যেহেতু নামাজের ভেতরে দরুদ এবং দুআয়ে মাসুরা এই দুইটা পড়া হলো সুন্নাত, তবে তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়লে নামাজ শেষ হয়ে যাবে, তবে দরুদ না পড়লে নামাজ হবে, এই নামাজ অপূর্ণ হবে। যেমন বাড়িতে একজন মহিলা রান্না করলো, রান্নাতে আপনার রাঁধুনি গুঁড়া মশলা দিছে, কি বলে মরিচ দিল, হলুদের গুঁড়া দিল, পেঁয়াজ দিল, রসুন দিল, যা আছে এভরিথিং সব দিয়েছে, কিন্তু লবণ দেয় নাই। কি দেয় নাই? লবণ দেয় নাই, সব দিল। রান্নাটা খাইয়া মজা পাওয়া যাবে? কথা বলেন, মজা পাওয়া যাবে? ওইটা রান্না হবে, তবে এটা
পরিপূর্ণ হবে না, অতৃপ্তিকর হবে। নামাজে কেউ যদি নবীর প্রতি দরুদ না পড়ে, ওটা নামাজ হবে, ওটা লবণবিহীন তরকারির মতো হবে। বুঝাইতে পারলাম আপনাদেরকে? তাহলে দৈনিক আমরা নবীর প্রতি নামাজের ভেতরে দরুদ কয়বার পড়ি? যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ফরজ নামাজ পড়ে তাইলে তো 5 বার। এর পাশাপাশি সুন্নাত আছে না, নফল আছে না? তার মানে প্রত্যেক কথায় কথায় রাসূলের প্রতি দরুদ আছে না নাই? আল্লাহ কয় নবী ও আপনারে নির্বংশ বলে, আপনাকে আমি এমন ভাবে তৈরি করছি কিয়ামত পর্যন্ত যেখানেই আমার এই সূর্যের আলো পৌঁছাবে সেখানে আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীতে আলেম জালেম যাই বলেন সবার মুখে রাসূলুল্লাহর নাম সম্মানের সাথেই আসে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? যেই মজলিসে নবীর প্রতি একবার দুরূদ পড়া হয় না, ওই মজলিসের কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। এমনকি অন্য এক হাদিসে এসেছে, যেই ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো, নবীর প্রতি দরুদ পড়ে না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ বলেন না? এখন সেই নবীর সম্মানটারে আল্লাহ এত উঁচু করলেন, আল্লাহ কয় আমি নিজে আমার ফেরেশতা দিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার ফেরেশতা একত্রিত হয়ে ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর প্রতি দরুদ পাঠ করি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার প্রতি আমার নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে কোন তো নবীর মর্যাদা আল্লাহ কমায় দিল না বাড়ায় দিল? নবীর নামে নাম এরকম আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানদের সবার নামের শুরুতে মুহাম্মদ আছে না? মুহাম্মদটা কেন? মুহাম্মদ হলো রাসূলুল্লাহর নামের সাথে নামটাকে সম্পৃক্ত করে বরকতের জন্য নেয়া। কিসের জন্য? বরকতের জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদের নামগুলো নবীদের নামে নামকরণ করো। অথবা আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো দুইটা, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, এগুলো রাখো, অথবা ইসলামিক নাম রাখো। তাহলে নবীদের নামে নামকরণ করার জন্য রাসূলুল্লাহ নিজেই বলেছেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ নবীদেরকে সম্মানিত করবেন, নবীদের নামে নামকরণ করা হলে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য আমাদের সবার নামের সাথে মুহাম্মদ নামটাকে রাসূলুল্লাহর সেই নামের হাদিসের সাথে সম্পৃক্ত করে বরকতের জন্য আমরা এটাকে ব্যবহার করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোন তো নবীর কি আলো ডুবে গেল? কথা কয় না, আলো ডুবে গেল? নবীর নাম আছে না নাই? কিন্তু সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এদের নামে কোনো মানুষ আছে? কথা বলেন না কেন? আছে? আবু জাহেল নামে কেউ আছে নাকি? আচ্ছা, আপনারে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি আপনার ছেলের নাম আবু জাহেল রাখবেন? আবু লাহাব রাখবেন? উতবা রাখবেন? কে রাখবেন না? কে? কারণ আপনি জানেন পৃথিবীতে এদের চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। আর আপনাকে যদি বলা হয় যে আপনাকে কিছুই দেওয়া হবে না, তুমি তোমার সন্তানের নাম রাসূলের নামের সাথে রাখো, আরে বলাই লাগবে না, ও নাম লিখে আসে মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কারণ এটাতে বরকত যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, বরং আমি আল্লাহ পাক আপনার সম্মান আর ইজ্জত এত বাড়ায়া দিলাম, যতদিন এই পৃথিবী টিকে থাকবে ততদিন আপনার নামও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, तमाम पृथ्वीर सब जायगार जन्य आमी आल्लाह हलाम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। तमाम पृथ्वीर सब मानुषेर जन्य आमी आल्लाह हलाम रब। और आपनी तमाम पृथ्वीर सब जायगाय जेखाने आमी आल्लाह रब सेखाने आपनी वामा अरसालनाका इल्ला रहमाताल लिल आलामीन। আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহ রব সেখানে আপনি নবী রহমত। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আমি রব সেখানে আপনি রহমত।
সুতরাং আমার বন্ধুগণ, নবীর এই মর্যাদা যিনি উঁচু করলেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? তাহলে নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনাকে কাউসার দিলাম, এখন কাজ হলো দুইটা। এক নাম্বার নামাজ আদায় করতে হবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আর শেষে আল্লাহ পাক বললেন, যারা আপনারা নির্বংশ বলল তাদেরকে আমি নির্বংশ করে দিয়েছি। ওদের নাম আর কেউ সম্মানের সাথে নেবে না, বরং নিলেই তাদের জন্য বদদোয়া করবে। আবু জাহেলের নাম কেউ সম্মানের সাথে নেয়? ওর নাম শুনলে কেউ কি সম্মান দেখায়? আর নবীর নাম শুনলে সম্মান আছে না নাই? পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরে নবীর অনুসরণ করে যারা, নবীর সুন্নত আছে যাদের কাছে, তাদেরকে দেখলেও আপনারা সম্মান করেন, ঠিক না? একজন মানুষের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখলে আপনি অটোমেটিক তারে সালাম দেন, ঠিক না? আরেকজন মানুষের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, চুলগুলো রাখছে মনে হয় যে শয়তান। এরপরে জামা একটা গায়ে দিছে, কত জায়গা দিয়ে ছেড়ে বেড়ায়, চলাফেরা একদম দেখতে মনে হয় যে আবু জাহেলের অনুসারী। ওরে দেখলে লোকজন সালাম দেয় না গালি দেয়? খালি গালি দেয়। ওর বাপের শুদ্ধা বলে যে এই শয়তান এলো কোত্থেকে, ওর বাপ তো ভালো আছে, এই জালিম আইলো কোত্থেকে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আর আলেমদেরকে দেখলে, মাথায় টুপি দেখলেই অন্তর থেকে অটোমেটিক সালাম আসে। আমি আমার কথা বলি, আমরা যখন বাজার ঘাট করতে যাই, আমরা যখন কোনো মানুষের মাথায় টুপি দেখি, মুখে দাড়ি দেখি, ওর থেকে কিনি। কেন কিনি? আমার কাছে মনে হয় লোকটার কাছে রাসূলুল্লাহর সুন্নাত আছে, আমি যদি তার থেকে কিনি লোকটা উপকৃত হবে, তার প্রতি আমি উপকৃত করলাম, তাকে একটু সহযোগিতা করলাম, পাশাপাশি রাসূলুল্লাহর সুন্নাতের প্রতি আমি আন্তরিক হলাম, এই জন্য হয়তো আল্লাহ আমাকে বরকত দিতে পারে। এই জন্য আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি দেখলে অটোমেটিক সম্মান করি। ওর মুখে খালি দাড়ি আছে, মাথায় টুপি নাই, গায়ে প্যান্ট শার্ট পরা, ওই রকম লোকদেরকেও আমরা অটোমেটিক সম্মান করি, কারণ তার কাছে রাসূলুল্লাহর সুন্নাত আছে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আর যার কাছে আবু জাহেলের গুলো আছে, ওরে দেখলেই গালি দেয়। এই যে ফেরাউন নমরুদের অনুসারীরা বিগত 16 বছর, ফেরাউন নমরুদেরা যেমন নবীদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালিয়েছিল, বিগত 16 বছরে যারা আলেমদের উপরে এইভাবে অত্যাচার করেছে, ওদেরকে দেখলেই এখন লোকজন ঘৃণার চোখেই দেখে, ঠিক কিনা?